পার্বত্য জেলার রাঙ্গামাটির দুর্গম ৭টি ইউনিয়নের প্রায় ১০ লাখের বেশি মানুষের একমাত্র চিকিৎসার জায়গা লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল উন্নীত হয়েছে ৫০ শয্যায়, কিন্তু নতুন ভবন নির্মাণ শেষ হলেও উদ্বোধন হয়নি এখনো। ফলে চিকিৎসা সেবার বিভিন্ন সংকটে পড়ছেন রোগীরা। সংবাদদাতা সাকিব আলম মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্রীষ্মের এই তপ্ত আবহাওয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা ও বেলকনিতে এভাবেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ৩ মাস ধরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের সংস্কার কাজ চলায় এই দুরবস্থা তৈরি হয়েছে। রোগীদের অভিযোগ, হাসপাতালে ২-১ জনের বেশি ডাক্তারের দেখা মেলে না। বাইরে থেকে কিনতে হয় ডাক্তারের প্রেসক্রিপশন করা বেশিরভাগ ওষুধ। এছাড়া হাসপাতালের ওয়াশরুম সবসময় নোংরা থাকে, রয়েছে বিশুদ্ধ পানির অভাব, খাবারের মানও ভালো না। শীত বাইরে দিচ্ছে, রাস্তার পাশে হাও খাও মাও চলছে। ২ মাস আগে আইছিলাম, একসময় এই হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বেড থাকলেও গত কয়েক মাস ধরে সেটা আর নেই। তাদেরও থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার বেলাল জানান, পুরুষ ওয়ার্ডে সংস্কার কাজ চলায় গত কয়েক মাস ধরে এই সংকট দেখা দিয়েছে। আমাদের পুরুষ ওয়ার্ডটা বলতে আমাদের ওয়ার্ড ৩গুলোর কাজ চলা হয়। নতুন ভবনের পাশাপাশি পুরান ভবনের সংস্কার চলতেছে। ওই একটা ওয়ার্ড কমপ্লিট হলো, আরেকটা ওয়ার্ড ধরা হচ্ছে। অবশ্য এই অবস্থাতেও ডাক্তাররা হাসপাতালে নিয়মিত রোগী দেখেন আর ঠিকমতো সেবা দেন বলে দাবি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের হাসপাতালে পর্যাপ্ত ওষুধপত্র সাপ্লাই আছে, তো আমরা সচেষ্ট থাকি। মূলত দুর্গম অঞ্চলের লোকজনদের যারা যেভাবে হাসপাতালে যে সেবা নিতে আসে, আমরা তাদের সেবাটা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকি। আমাদের মেডিকেল অফিসার, পর্যাপ্ত মেডিকেল অফিসার আছে, নার্সিং স্টাফ আছে। দ্রুত ৫০ শয্যার নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সকল সংকটের সমাধানের দাবি করেছেন স্থানীয়রা। ফারদিন নীরব, ৭১।